আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সততা বুক হাউসে আজকে আমরা আকর্ষণীয় চমৎকার দুইটি বই নিয়ে এসেছি। একটি দোয়ার বই, যেখানে পবিত্র কালামে পাকে বর্ণিত সমস্ত দোয়াগুলিকে একত্রিত করা হয়েছে। আরেকটি বই হচ্ছে সন্তানের শিক্ষা ও পরিচর্যা। এতে সন্তানের শিক্ষায় পিতামাতার কর্তব্য ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। বইটি সন্তানের লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চমৎকার আকর্ষণীয় এই বইটি যদি আপনার সংগ্রহে না থাকে, তাহলে সুলভ মূল্যে আজই সংগ্রহ করুন। কুরআনে বর্ণিত এই দুয়ার বইটিতে বান্দা আল্লাহর কাছে কিভাবে চাইবেন এবং আল্লাহ তাআলা কিভাবে বান্দার আশা পূরণ করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অসাধারণ এই বইটি সবসময় আপনার পকেটে রেখে উত্তম নিয়মে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবেন। তাই এই বইটি আপনার সংগ্রহে থাকা অত্যন্ত দরকার। বইগুলো লিখেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমীদ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাহিত্যিক, লেখক ও গবেষক শাইখুল হাদিস প্রফেসর ডক্টর মুফতি মোহাম্মদ আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা। তিনি এ পর্যন্ত ৪১টি বই লিখেছেন, তার মধ্যে এই কয়টি বই উল্লেখযোগ্য। আরেকটি উল্লেখযোগ্য বই হচ্ছে প্রখ্যাত হাদিস বিশারদ ও ফকিহ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম। এই বইটিতে হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির পিতা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা একটি চমৎকার ঘটনা বর্ণিত আছে। মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক মালিকের ডালিমের বাগানে কাজ করতেন। সেখানে একদিন মালিক আসলেন এবং বললেন, আমাকে একটি ডালিম দাও। হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটি ডালিম নিয়ে আসলেন এবং মালিককে দিলেন। মালিক খেয়ে ডালিমটি যখন অপরিপক্ক বুঝেন, তখন ডালিমটি ছুঁড়ে ফেলে দেন এবং বলেন, আরেকটি ডালিম নিয়ে আসো। এরকম পরপর যখন ডালিম আনতে বললেন এবং প্রত্যেকটি ডালিমই ছিল টক, অপরিপক্ক, তাই হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে মালিক বললেন, তুমি এতদিন যাবত বাগানে কাজ করতেছো, অথচ জানো না তুমি যে কোন ফলটা পরিপক্ক আর কোনটা পরিপক্ক নয়? তখন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি এই বাগানে শুধু কাজ করি, কিন্তু আমি এই কোনো ফল ভক্ষণ করার মতো কোনো অনুমতি আমার ছিল না, তাই আমি কোনো ফল কোনোদিন খেয়ে দেখিনি কোনটা পরিপক্ক আর কোনটা অপরিপক্ক। একথা শুনে বাগানের মালিক হতভম্ব হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আজ থেকে তুমি তোমার কাছে যা আছে তা থেকে তুমি কিছু ভক্ষণ করবে, তার স্বাদ গ্রহণ করবে। সেই মুবারক রহমতুল্লাহ আলাইহির সন্তান হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেমন হতে পারে? আমি আজকে আপনাদেরকে মোট 3টি বইয়ের পরিচয় দিলাম। এই বইগুলো যদি খুচরা অথবা পাইকারি সংগ্রহ করতে চান, তাহলে আমাদের সততা বুক হাউস ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনার প্রিয়জনদের বইগুলো সম্পর্কে জানাতে আমাদের সততা বুক হাউস ফলো করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন।